কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট যেন ঘুঘুর বাসা। অভিযোগ টাকা দিলেই কাজ হাসিল, প্ল্যান পাস। সত্যি কি তাই? কোন পথে বহুতল তৈরির অনুমোদন মেলে? আইনের ফাঁক গুলে কিভাবে তৈরি হয় বেআইনি নির্মাণের জাল? সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল, একটা আরেকটার গা ঘেঁষে। এমনও জায়গা আছে যেখানে রাস্তা নেই, তাও বিল্ডিং আছে। গত কয়েক বছরে কলকাতা এবং তার আশপাশের এলাকায় এটাই হকিকত। কিন্তু কেন এই অবস্থা? কারা দায়ী এর জন্য? কলকাতা পুরসভার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কোটি কোটি টাকার ডিলই দরজা খুলে দিচ্ছে বেআইনি নির্মাণে। কি এই ডিল? কিভাবে হয় এই ডিল? তা বুঝতে আগে জানতে হবে কলকাতা পুরসভা এলাকায় কিভাবে মেলে বহুতল তৈরির লাইসেন্স। বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে। বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4। কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। তৃণমূল জামানায় বহুতল নির্মাণের কাজকে সহজ করতে ওয়ান উইন্ডো সিস্টেম চালু করা হয়। এই ওয়ান উইন্ডো সিস্টেমের ফলে বহুতলের প্ল্যান পুরসভায় জমা দিয়েই নির্মাণ কাজ শুরু করা যেত। প্ল্যান পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো না। এ তো গেল নিয়মের কথা। যেখানে নিয়ম সেখানেই নিয়ম ভাঙার খেলা। পুরসভার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বেনিয়মের নানা অভিযোগ। শোনা যাচ্ছে 14.5 মিটারের কম উচ্চতার যে বহুতল অর্থাৎ ছোট বিল্ডিং, সেখানে নাকি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যেতেনই না। অভিযোগ, বড় বহুতলের ক্ষেত্রে অনেক সময়ই মোটা টাকা ডিল করে নিতেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। নিয়ম মানুক চাই না আমার, পুরসভা থেকে মিলে যেত সিসি বা কমপ্লিশন সার্টিফিকেট। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। তারাতলার যে নির্মীয়মান বিল্ডিং এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল, এই হলো সেই বিল্ডিং তৈরির ছাড়পত্র। দেখুন, উপরে জলজল করছে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নাম। অনুমোদন দেওয়া হয় 2026 সালের 17 জানুয়ারি। যে দুই অফিসার অনুমোদন দেন তাদের নাম সুপ্রতিম চৌধুরী এবং শান্তনু দত্ত। বুধবারের বিপর্যয়ের পর স্ক্যানারে সবার ভূমিকা। নিউজ 18 বাংলা।